গেল বছরের ১৬ জুলাই চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলনে নিহত হন চট্টগ্রাম কলেজের ছাত্রদল নেতা ওয়াসিম। আর ১৮ জুলাই শহীদ হন শিক্ষার্থী ওমর ফারুক ও ফয়সাল আহমেদ শান্ত। ওই সময় চট্টগ্রাম শহরে ৬ জন শিক্ষার্থী নিহত হন। এসব হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়। মঙ্গলবার ট্রাইব্যুনালে আসামি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ২ সিটি মেয়র আজম নাসির, রেজাউল করিম সহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করে প্রসিকিউশন টিম। প্রসিকিউশনের আবেদনের উপর শুনানি করে বিচারপতি গোলাম মুর্তুজা মাহমুদের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ সময় আওয়ামী লীগের এসব নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, চট্টগ্রামে আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ ও হত্যার সঙ্গে আওয়ামী লীগের নেতারা সরাসরি জড়িত। যে হত্যাযজ্ঞটা পরিচালিত হয়েছে তার সিংহভাগের সাথে সম্পৃক্ত ছিল আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, তারপর নৌফেল এরা সহ, আজম নাসির সহ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন আমরা করেছিলাম। সেই ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের কোনো একটি মহল উস্কানি দিয়ে ট্রাইব্যুনালের সামনে নিয়ে আসছে বলেও মনে করেন চিফ প্রসিকিউটর। যারা চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে কথা বলছেন তারা না বুঝে বলছেন, অথবা কোনো একটা বিশেষ মহল তাদেরকে উস্কানি দিচ্ছেন, তারা এদেরকে উস্কিয়ে আদালতের সামনে নিয়ে এসেছেন। এটা আমি মনে করি এটা উচিত হয়নি, কারণ আদালতের সামনে মিছিল করে আদালতে বিচার করা যায় না। এদিকে মোহাম্মদপুরে আরেকটি মামলায় আনসার সদস্য ওমর ফারুককে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।